না। Hey guys, welcome back to our channel. একদম সময় নেই, সবাই কিরকম আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছে। তো দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়েছি, আর একদম সময় নেই। 4টা বাজতে চললো, 4টার সময় বরযাত্রী রওনা দিবে। তো আমরা এখন যাবো হচ্ছে পিসিমার বাড়িতে আর বিয়ে বাড়িতে। তো চলো, সবাই একদম রেডি হয়ে আছে, গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। দাও 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 দাও। সময় একদম নেই, আর আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে হচ্ছে প্রিয়া দিদি। তো প্রিয়া দিদি আজকে এখন যাবে না, তো আমরা যাচ্ছি তাড়াহুড়ো করে, একদম ভিডিও করারও সময় পাইনি, স্টার্টও করার সময় পাইনি। সবাই এইখানে দাঁড়িয়ে আছে, দেখো। বাচ্চাকে রেখে আমি যাচ্ছি, এত তারা আমার কোলে বাচ্চাকে। যাও মা, যাও আসো। ওই যে আরেক বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। ও আলাদা বিয়ে বাড়ি, সেই লাগতেছে, সেই ফাটাফাটি হাকমা, সেই মানাইছে সেই। হ্যাঁ, তো চলো আমরা যাই। শাড়িতে পারে হ্যালো, হ্যাঁ ভিতরে ঢুকে দাও। কুচিরে একটু আসো, এখনই বেরিয়ে পড়বা, রেডি হয়ে গেছো তো যাও। শাড়িটা নিচ পাকে টান, এই পাঁচ পাকে পিছন দাঁড়াও। কানগুলোর সাথে মানায় হয়েছিল। তো এই দেখো, আজকে হচ্ছে কল্পনা দিদি ওরাও যাবে না, কারণ কল্পনা দিদির বাবার বাড়িতে বিয়ে আছে সাজানো, তো ওইখানে যাচ্ছে ওরা। আর প্রিয়াদিও তো যেতে পারবে না, কারণ যেতে চাইলো, কিন্তু প্রিয়াদির ঠাম্মির হঠাৎ করে ফোন আসলো, শরীর খুবই খারাপ, তো তাই যাবে না আর কি। এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়, আর ইয়ের বলে শরীর খারাপ, তো এর জন্য দিদি যাচ্ছে না, আর আমরাই যাচ্ছি। যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলো না। আমার বৌমার জন্য খারাপ লাগবে, বৌমা কালকে আমি শুনলাম ওই বিয়ে বাড়িতে যাবে। হ্যাঁ, একটু আগেও না যাওয়ার কথা ছিল, যেতেই পারলো না, আর এখন আমরা যাচ্ছি। সবাই বসে আছি, কতক্ষণে গাড়ি আসবে, টোটো আসবে, গাড়ির আর টোটোর অপেক্ষায়। টোটো পাইলে টোটোতে যাবো, গাড়ি পেলে গাড়িতে যাবো। তো আমার শাশুড়ি মা আর জেঠি শাশুড়ি মা আর আমার মানে দুটো ননদ আর হচ্ছে দাদা মানে ভাসুর, আমরা সবাই মিলে যাচ্ছি। এই শাড়িটা কেন জানি না বারবার উপরে উঠে যাচ্ছে পিছনের দিকে, এই দেখো কত উপরে উঠে গিয়েছে। আর কিরকম লাগতেছে শাড়িটা, আমার তো বেশ ভালো লাগতেছে। আজকে প্রথম পরলাম, কেনা হয়েছে কিন্তু পরা হয়নি। না তো সাফারি না, আমরা নেমে পড়লাম, আর যে অবস্থা, হাওয়াতে একদম চুল পাগলের মতো হয়ে আছি। তো আজকে কিন্তু ইউটিউব ফ্যামিলির অনেকের সাথে দেখা হয়ে গেল, মানে আসার সময় এক দিদিভাই গাড়িতে ছিলাম, তো এক দিদিভাই কথা বলল, আর তারপরে বিয়ে বাড়িতে এসেও দেখা হয়ে গেল অনেকের। খুব ভালো লাগে, কেননা আমি তোমাদের শুধু কমেন্টই পড়ি, তোমাদেরকে সামনাসামনি দেখতে পারি না, আর যখন দেখা হয় তখন ভালো লাগে যে। তো এই যে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির প্যান্ডেল দেখা যাচ্ছে, আর আমরা প্যান্ডেলের ভিতর দিয়ে এখন বাড়ির ভিতরে প্রবেশ করব। আর প্যান্ডেল হচ্ছে এখনো, রাস্তার একদম পাশেই বাড়ি, কিন্তু রাস্তা থেকে অল্প একটু হেঁটে যেতে হয়।
তো এটাই হচ্ছে আমার দাদা, মানে ভাসুর। আজকে হচ্ছে এই দাদাটারই বিয়ে। তো এইখানে সব নিয়ম পালন হচ্ছে। তো আমরা সবে আসলাম, তো একটু একটু পরে পরে আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর বিয়েটাও প্রথম থেকে একদম তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। তো জুই আসলে ঘুমিয়ে পড়েছে, তো জুইকে ওখানে শোয়াই দিয়েছি। আর হচ্ছে সবাই বাইরে বসে আছে। এখন একটু পরে বরযাত্রীর বর রওনা দিবে, তারপর হচ্ছে আমরা সবাই যাব একটু পরে। তো 6টার সময় বিয়ের লগ্ন। এই জায়গাটা না খুব সুন্দর লাগে। ওই দেখো গাড়িটা। আর প্যান্ডেলটা হচ্ছে এখনো হয়নি, কারণ কালকের দিনটা ফাঁকা আছে। বৌভাত হচ্ছে পরশুদিন, পিসেমশাই আসতেছে। এইখানে খুব সুন্দর একটা পুকুর। তো এসেই একটু রেস্ট করে আমরা বসে পড়লাম খেতে। তো এই যে মা ভাত দিচ্ছে আমাদেরকে, আর জুইয়ের পাপা আর একটা দাদা ওইদিকে বসে পড়েছে। তো আমরা এই টেবিলে বসলাম। আর জুই ঘুম থেকে উঠলে পরে জুইকেও খাওয়াই দেবো আমি। তো বুঝতেই পারো বিয়ে মানে অনেক কিছু নিয়ম, তো সব কিছুই নিয়ম এক এক করে পালন করা হচ্ছে। আর এখানে দেখো মাছ দিয়ে, মানে ভাগ্নে হয়তো যে দাদার বিয়ে, দাদার ভাগ্নেকে নিয়ে যেতে হবে ওটা ঘাড়ে করে। তো বরযাত্রী এখন এইখান থেকে রওনা দিবে। আর 6টার সময় বিয়ের লগ্ন, তো সন্ধ্যা গোধূলি লগ্ন। তো এর জন্য এখনই রওনা দিবে। আর আমরা একটু পরে যাব, বরের সাথে কিছু কিছু যাবে বরযাত্রী। আর বাকি যারা যারা রয়েছে তারা তারা একটু পরে যাবে। তো এটা হচ্ছে দেখো আমাদের ভাগনা। তো ভাগনা নিয়েছে এগুলো মাছ আর হচ্ছে কলা, এগুলো ঘাড়ে করে নিয়ে যাবে এখন। তো এই যে রওনা দিয়ে দিল বরযাত্রীর গাড়ি। আর এখানে আছে বর। তো এখানে দেখো গেট ধরেছে, বরকে আটকে দিয়েছে। বরকে আর বরযাত্রীর লোকেদেরকে সবাইকে আটকে দিয়েছে। আসলে আমি তো আসিনি, জুয়ের পাপা এসেছিল আগে। তো ও সব ভিডিও করে রেখে দিয়েছে, আর আমি পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি। তো পরে এসেছিলাম আমরা, তো সবটাই দেখতে পারবে আমরা কখন আসলাম, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। আর এই দেখো বিয়ের কুঞ্জটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ে বাড়ি মানেই হই হুল্লোড়, আনন্দ, নাচ গান একদম ভরপুর। তো আমি গান, তারপর ভয়েসগুলো যেগুলো ছিল সেগুলো কিছু কিছু মিউট করে দিয়েছি, কারণ প্রচুর ভয়েস, তোমরা শুনলে বুঝতেই পারবে না। তো এই হচ্ছে আমাদের কনে। আর আমাদের বাড়ির ওখানটায় কিন্তু আজকে আবার একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, কিন্তু ওখানে যাইনি, এখানে আসবো বলে। তো বন্ধুরা আমি এসে গেছি বরযাত্রীতে, আর ও এখনো আসেনি, কারণ গাড়িতে জায়গা ছিল না, এর জন্য ও আসেনি। ও আর জুই একটু পরে আসবে। এই যে আমি আর আমার, এই দেখো কনেকে কোলে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে মণ্ডপে। আর আজকের দিনে এত বিয়ের ডেট, মানে অনেক বিয়ে। আসার সময় কত মানে বিয়ের বাজনা শুনতে পেলাম গাড়ির ভিতর থেকেই। তো এখানে হচ্ছে এখন মালা বদলের পর আবার অনেক কিছু নিয়ম থাকে, 7 পাকে ঘোরা, তারপর সিঁদুর দান, তো সব কিছুই দেখতে পারবে তোমরা।
সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগে, কিন্তু সামনে থেকে আমি দেখতে পারিনি, ভিডিওতেই জাস্ট দেখতেছি, কারণ আমরা এতটাই লেটে এসেছি যে মানে বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমরা এসেছি। আবার একটু জল হাতে ঢালো। বাবা মা কয়ে আসো আপনার কাছে গান হইতে হইতে তারপরে গান সাজা গেলে আমার পাশে দিয়া খেলাধুলো খারাপ। তো এখন হচ্ছে দেখো সিঁদুরদান পর্ব, আর ব্লগ ভিডিও মানেই কিন্তু হচ্ছে স্মৃতি। তো এই যে এই বিয়েগুলো সব কিছুই ভিডিও হলো, এগুলো কিন্তু সব থেকে যাবে আমাদের ব্লগ ভিডিওর মাধ্যমে। আর দিদি মানে নতুন নতুন বউ তখন দেখতে পারবে এই ভিডিওগুলো সব কিছুই। বিয়ের সময় নিজের বিয়ে তো মানে নিজের বিয়ের সময় তো নিজে বুঝতে পারে না কে কী রকম করে আনন্দ করতেছে, তো এগুলো সব কিন্তু ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবে। বিয়েও শেষ হয়ে গিয়েছে আর আমরাও মাত্র পৌঁছলাম। তো এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি আর দেখতে পাচ্ছি বিয়ে বাড়িতে প্রচুর ভিড়। ভিডিও করতেছি ভিডিও। হ্যাঁ কিছু বলো কিছু বলো। কি বলি, মাত্র আসলাম এসেই শুরু আমাদের জুই কি দেখে নাই এখনো? ফটো তুলতেছো? ফটো না তুলে ভিডিও। তো এখন তোমাদেরকে দেখাইছো কোন? দেখা সবকিছু দেখাইছে। আমি বিয়ে ঠিক আছে। আমি আর কি দেখাবো নতুন করে? আমি আসার আগেই ও সবকিছু শুরু করে দিয়েছে। চলো এখন আমরা যাবো কোনের ওখানে, দেখা করি। তো এইখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি আর বারবার ফটো তুলতে চাচ্ছি, ফটো না তুলে ভিডিও স্টার্ট করে দিচ্ছে। আমার পাগলামি দেখো, ভিডিও স্টার্ট হয়ে গিয়েছে। দেখো সাথে দেখা হয়ে গেল, এই যে দিদি আর এক দিদি হচ্ছে
তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম। তো তারপরে ওকে বললাম যে চলো আমাকে নতুন দিদির সাথে একটু ফটো উঠিয়ে দাও। তো এই দেখো ফটো ওঠানো বাদ দিয়ে ভিডিও করতেছিল, একটু ভিডিও করেছে আবার ফটোও শ্যুট করেছে। ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। শোনা এদিকে দেখো, দেখি না, এদিকে দেখি, এদিকে দেখো। এদিকে দেখো। তুমি কথা শোনো না, শোনা ঘুরে বেড়াচ্ছ একা একা। কফি খেতে আসলাম, কফি শেষ হয়ে গিয়েছে, জল খেতে বেড়াচ্ছি। শান্তি মেরে বিয়ে করে তো এখানে দেখলাম পুস্কিটা দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগতেছে, দেখো কিউটের ডিব্বা। খুব কথাও বলতেছিল। আর একদম সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। মনে হচ্ছে যে মানে চারিদিকে ফুল, সর্ষে ফুল, আর তার মাঝখানে একটা মণ্ডপ, বিয়েবাড়ির দারুণ লাগতেছে। দিনের বেলা দেখলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখন অন্ধকার, তবুও দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা আমরা বসে পড়েছি, আমরা বলতে এইদিকে দেখো জুই আর আমি। এই যে জুই শোনা আমার, কারণ জুই আমার সাথে খাওয়া দাওয়া করতে পছন্দ করে। এই যে জুই ওর মেমির সাথে অতটা খায় না, আমার সাথে বসলে ও আর কি খাওয়া দাওয়াটা ভালো করে, এর জন্য আমি ওকে নিয়ে বসছি। আর ওইদিকে ওর মেম্মি আর বৌদি বসেছে, তো ওরা একটু ওইদিকে গেল, তো আসতেছে। তো আবার কথা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো এদিকে ওরা বসে পড়েছে, আমরা খাচ্ছি এখন। আর এদিকে জুই আর আমি খাচ্ছি। আমরা সোনা কি করছো তুমি? খাচ্ছি আমরা। তো এখন আমাদের বরকনে খাচ্ছে। তো এখন আমরা গিয়ে গাড়িতে উঠবো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাইরে বেশিক্ষণ থাকবো না, ঠান্ডা লেগে যাবে না হলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে সুন্দর একটি ভিডিও।